ভারতে ইংরেজ শাসনের বিরুদ্ধে সবার প্রথম বিদ্রোহ করার মতো সাহস দেখিয়েছিলেন জগন্নাথ সিং। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব 1767 খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের সূচনাকারী জগন্নাথ সিং সম্পর্কে। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। জগন্নাথ সিং 27 মে 1744 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 5/4/1790 খ্রিস্টাব্দে একজন ভারতীয় ও একজন আদিবাসী হিসেবে শহীদ হন। এই দিনটিকে এখনও আদিবাসী ভূমিজ সমাজের মানুষজন শহীদ দিবস হিসেবে পালন করে থাকে। ঘাটশিলার দামপাড়া গ্রামে এক আদিবাসী ভূমিজ পরিবারে এই বীর যোদ্ধার জন্ম হয়। তৎকালীন সময়ে এমন কি হয়েছিল যে জগন্নাথ সিংকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করার পথ বেছে নিতে হয়েছিল। সময়টা ছিল 1765, যখন শাহ আলম দ্বিতীয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে এলাহাবাদ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানির অধিকার পায় বা বাংলা, বিহার, উড়িষ্যার কর আদায়ের অধিকার পেয়ে যায়। এই কর আদায়ের অধিকার পাওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি জঙ্গলমহলের বিভিন্ন এলাকার আদিবাসী জমিদার ও চাষিদের উপর ব্যাপক হারে করের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু এই জঙ্গলমহল এলাকার আদিবাসী ভূমিজ উপজাতির মানুষেরা বিদেশি ইংরেজিদের রাজস্ব না দেওয়ার সিদ্ধান্ত নেয়, কেননা এর আগে আদিবাসী মানুষেরা কখনো কাউকে কর দেননি। তাই এখানকার ভূমিজ আদিবাসী মানুষেরা ভাবে যে ইংরেজিদেরকে তারা কেন কর দেবে। একইভাবে একদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি জঙ্গলমহল জেলার ধলভূমের দামপাড়াতেও এসে পৌঁছায়। দামপাড়ার 60টি মৌজার জমিদারি তখন জগন্নাথ সিংয়ের হাতে ছিল, যেগুলোর মধ্যে জামবল, টাক পাথর, ডাঙ্গা কমল, মুড়াকাটি, চাকদা, চাপড়ি, দীঘা, ঝাঁটিচরণ ইত্যাদি মৌজা ছিল। রাজা জগন্নাথ সিং ইংরেজিদেরকে সরাসরি জানিয়ে দেয় যে তিনি রাজস্ব দেবেন না। সে সময় মেদিনীপুরের রেসিডেন্ট গ্রাহামকে রাজস্ব আদায়ের জন্য পাঠানো হয়েছিল, আর এদের মূল উদ্দেশ্য ছিল কিভাবে এখানকার জমিদার ও প্রজাদের কাছ থেকে অধিক রাজস্ব আদায় করবে। কিন্তু জগন্নাথ সিং এই আর্থিক শোষণের বিরোধিতা করেন এবং 1767 খ্রিস্টাব্দে তার হাত ধরেই চুয়াড় বিদ্রোহ বা ভূমিজ বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ পরবর্তীকালে জঙ্গলমহল এলাকার বিভিন্ন জায়গায়, যেমন মানভূম, বরাভূম, ছাতনা, রায়পুর, অম্বিকানগর, ফুলকুসুম ইত্যাদি এলাকাগুলিতে বিভিন্ন ভূমিজ নেতৃত্বকারীদের দ্বারা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।